ধ্বনি কি? ধ্বনি হচ্ছে বাকযন্ত্র দ্বারা উচ্চারিত আওয়াজ। ধ্বনির কোনো লিখিত রূপ নেই। আর বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। তার মানে বর্ণের রূপ আছে। ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি। স্বরধ্বনি কি? আমাদের শ্বাসবায়ু বাইরে বেরিয়ে আসার সময় নানা রকম আওয়াজ হয়। তার মধ্যে যখন যে ধ্বনি উচ্চারণের সময় কোথাও বাধা পায় না, অর্থাৎ মুখের ভেতর থেকে যখন শ্বাসবায়ু বাইরে বেরিয়ে আসে, তখন কোনো জায়গায় সেই বাতাস বা নিঃশ্বাস বায়ু সেটা কোথাও বাধা পায় না, বিনা বাধায় সেটা বাইরে বেরিয়ে আসে। আর সেই ধ্বনি উচ্চারণ করার জন্য অন্য কোনো ধ্বনির সাহায্য লাগে না। সেই ধ্বনি হচ্ছে স্বরধ্বনি, যেমন স্বরেয় স্বরায় রস্বই দীর্ঘই ইত্যাদি। এগুলি হচ্ছে স্বরধ্বনি। এগুলি উচ্চারণের সময় কখনোই অন্য কোনো ধ্বনি বলতে ব্যঞ্জনধ্বনিকে দরকার হয় না, সেই জন্য এগুলি হচ্ছে স্বরধ্বনি। আর ব্যঞ্জনধ্বনি কি? যে ধ্বনি উচ্চারণের সময়, অর্থাৎ একইভাবে শ্বাসবায়ু বেরিয়ে আসার সময়, সেই উচ্চারণের সময় সেই ধ্বনি অন্য ধ্বনির সাহায্য নিয়ে তবে উচ্চারিত হবে। আর তার মানে কি একা একা উচ্চারিত হতে পারবে না, অন্য ধ্বনির সাহায্য অবশ্যই প্রয়োজন। আর যেটা হয়, মুখের ভেতর থেকে বেরিয়ে আসার সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ধ্বনি বাধা পায়, এই ধ্বনি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। যেমন ক, খ, গ, ঘ এগুলি হচ্ছে সব ব্যঞ্জন ধ্বনি। এগুলি কিন্তু একা একা উচ্চারিত হতে পারে না। যেমন যদি আমি ক উচ্চারণ করি, ক উচ্চারণ করতে গেলে ক এর সাথে অ যোগ হয়ে তারপরে উচ্চারিত হয় ক এর পূর্ণরূপ। এরকমভাবে খ, গ যত আছে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনি যেগুলি, সেই ধ্বনি সবসময়ই উচ্চারণের সময় অন্য ধ্বনি অর্থাৎ স্বরধ্বনির সহযোগিতায় উচ্চারিত হয়, সেই জন্য এগুলি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। যদি আমি একটি ব্যঞ্জন ধ্বনির উদাহরণ প উচ্চারণ করি, প ফ এরকম উচ্চারণ, এই ধ্বনিগুলিকে যদি উচ্চারণ করি, আমরা কিন্তু কখনোই ঠোঁট বন্ধ করে উচ্চারণ করতে পারবো না। একদম যদি বন্ধ করে রাখি তাহলে কিন্তু উচ্চারণ করা যাবে না। ঠোঁটটা বন্ধ করে আবার একটু ফাঁকা করলে আওয়াজটা বেরিয়ে আসবে, তখন হয়ে যাবে কিন্তু এই ব্যঞ্জনধ্বনির উচ্চারণ। প কখনোই একা একা উচ্চারিত হতে পারবে না কোথাও বাধা না পেয়ে, সেই জন্য ব্যঞ্জনধ্বনি হচ্ছে এইগুলি। প্রত্যেকটা ব্যঞ্জনধ্বনি এরকম কোথাও না কোথাও মুখের ভেতরে বাধা পাবেই পাবে।